Hello everyone. Today we will learn about nominal GDP, real GDP, GDP deflator and price index. Nominal GDP টা হচ্ছে current price into quantity. GDP at current price and real GDP টা হচ্ছে GDP at constant price. Price into Q. এখানে যে প্রাইসটা আছে সেটা হচ্ছে বেজ ইয়ার প্রাইস হবে। আর রিয়েল জিডিপিতে প্রাইস ফ্লাকচুয়েট হয় না। জিডিপি যত বেশি হবে তত ভালো হবে কান্ট্রির জন্য। জিডিপি বাড়াতে চাচ্ছি, তাহলে প্রাইস বাড়াবো অথবা কোয়ান্টিটি বাড়াবো, তাহলে তো জিডিপি দুই দিক থেকেই বেড়ে যাবে। এই জিনিসটাকে যদি আমি লিখে দেখাই যে পি ইন্টু কিউ ইকুয়ালস টু জিডিপি। আমি এখন জিডিপি বাড়াতে যাচ্ছি, প্রাইস বাড়াবো না হলে কোয়ান্টিটি বাড়াবো, তাহলে কি হবে যে জিডিপিটা হচ্ছে দুই দিক থেকেই বেড়ে যাবে। কিন্তু এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে যে যদি প্রাইস বেড়ে যায় তাহলে কি হবে? ইনফ্লেশন ক্রিয়েট হবে, তাহলে তো জিডিপি বাড়বে না, মিসলিডিং হবে, ইলেকশনও হতে পারে। সো কোয়ান্টিটি না বেড়ে জিডিপি বেড়ে গেল। এই জিনিসকে এলিমিনেট করার জন্য প্রাইসটাকে কনস্ট্যান্ট ধরি, এই যে পি বার কনস্ট্যান্ট প্রাইস ধরি। তো কনস্ট্যান্ট প্রাইসের জন্য একটা ইয়ার ধরতে হবে, সেটাকে বেজ ইয়ার বলে। যেমন 2019 সালে এটা হচ্ছে বেজ ইয়ার। সাপোজ বেজ ইয়ার হচ্ছে 2019 সাল। তো এই সময়ের প্রাইস মুভিং হচ্ছে নর্মাল ট্রেন্ডে থাকবে, না ইনফ্লেশন ছিল না ডিফ্লেশন ছিল, সবকিছু নর্মাল ট্রেন্ডে ছিল। তো এটার ফলে জিডিপির যে রেজাল্ট আসে তা রিয়েলিস্টিক আসে। কারণ যদি জিডিপি বাড়ে তাহলে কার জন্য বাড়বে? কোয়ান্টিটি বাড়ার জন্য বাড়বে, তাই নয় কি? আচ্ছা, তো এরপরে নমিনাল জিডিপি কিভাবে ক্যালকুলেট করতে হবে এবং রিয়েল জিডিপি কিভাবে ক্যালকুলেট করতে হবে এটা দেখাবো। তো এখানে কোয়ান্টিটি, প্রাইস অফ বেজ ইয়ার এবং প্রাইস অফ কারেন্ট ইয়ার দেওয়া আছে। তো এই যে স্মল বি যেটা সেটা হচ্ছে বেজ ইয়ার এবং স্মল সি যেটা সেটা হচ্ছে কারেন্ট ইয়ার। তো এখানে যদি আমি নমিনাল বের করি এবং রিয়েল বের করি, তো এটা যেটা কোয়ান্টিটি ইনটু প্রাইস অফ বেজ ইয়ার, ঠিক আছে? তাহলে এই যে কলামটা দেখছি এটা হচ্ছে রিয়েল জিডিপির জন্য আর এটা হচ্ছে নমিনাল জিডিপির জন্য। তো এটা কত আসে? এখানে মান কত আসবে? কোয়ান্টিটি ইনটু প্রাইস অফ বি। তাহলে এটা এরপরে আসবে হচ্ছে 2500 দেন 200। এরপরে হচ্ছে কোয়ান্টিটি ইনটু প্রাইস অফ কারেন্ট ইয়ার। তাহলে কত আসে এখানে? 100 ইনটু 300, তাহলে হচ্ছে কত? 30000। এরপরে কত হবে? 50 ইনটু 150, তাহলে হচ্ছে 7500। এরপরে কত হবে? 800, ঠিক আছে? তাহলে এইগুলা হচ্ছে রিয়েল জিডিপি আর হচ্ছে নমিনাল জিডিপি। ওকে, তো এখন নমিনালকে রিয়েল জিডিপিতে কনভার্ট করতে চাচ্ছি। কি বললাম? নমিনাল জিডিপিকে রিয়েল জিডিপিতে কনভার্ট করতে চাচ্ছি, কারণ রিয়েল জিডিপি হচ্ছে আমাদেরকে রিয়েলিস্টিক একটা ইমেজ দিবে ইকোনমিক্সের সম্পর্কে। তো এটা যদি ফাইন্ড আউট করতে চাই তাহলে হচ্ছে আমাদের লাগবে একটা সূত্র আছে, সেটা হচ্ছে আমি লিখি। কি বললাম? যে আমি নমিনাল জিডিপি কে রিয়েল জিডিপিতে কনভার্ট করতে চাচ্ছি। তাহলে রিয়েল জিডিপি ইকুয়ালস টু, উপরে হচ্ছে নমিনাল জিডিপি ডিভাইডেড বাই প্রাইস ইন্ডেক্স। পি ডট আই হচ্ছে এখানে প্রাইস ইন্ডেক্স ইন্টু 100। এখানে কি হচ্ছে? প্রাইস ইন্ডেক্সটা হচ্ছে যে কত প্রাইসে ভ্যারিয়েশন আসে কোয়ান্টিটির। সাপোজ নমিনাল জিডিপি হচ্ছে 100 অ্যান্ড
প্রাইস ইন্ডেক্স হচ্ছে 200, আর এ পাশে তো 100 আছেই, ইন্টু 100, তাহলে কত আসে মান? 50। ঠিক আছে, তো এখন এখানে আমরা দেখছি প্রাইস ইন্ডেক্স। এখন আমরা দেখব জিডিপি ডিফলেটর। আমি দুটো পার্থক্য বলবো। তো ফার্স্টে হচ্ছে আমি বলবো জিডিপি ডিফলেটর জিনিসটা কি। জিডিপি ডিফলেটরটা হচ্ছে যে জিডিপি অ্যাট কারেন্ট প্রাইস ডিভাইডেড বাই জিডিপি অ্যাট কনস্ট্যান্ট প্রাইস ইনটু 100, এই সূত্রটা মনে রাখতে হবে। তো জিডিপি কি জিনিসটা, সরি, জিডিপি ডিফলেটর জিনিসটা হচ্ছে যে মেজার অফ ইনফ্লেশন, প্রাইসে কতটুকু বেড়েছে এটা। ঠিক আছে, তাহলে দেখো একটা জিনিস খেয়াল করো, কারেন্ট প্রাইস তার মানে কি নমিনাল জিডিপি ডিভাইডেড বাই কনস্ট্যান্ট প্রাইস, মানে হচ্ছে বেজ ইয়ার প্রাইস, মানে হচ্ছে কি রিয়েল জিডিপি না। তাহলে আমরা কি লিখতে পারি, নমিনাল জিডিপি ডিভাইডেড বাই রিয়েল জিডিপি ইনটু 100। ঠিক আছে, সেম অ্যাজ প্রাইস ইন্ডেক্স। তো প্রাইস ইন্ডেক্সটা হচ্ছে নমিনাল জিডিপি ডিভাইডেড বাই রিয়েল জিডিপি ইনটু 100। এখন আমি যদি আরেকটু ডেসক্রাইব করি যে নমিনাল জিডিপি রিয়েল জিডিপি, যে এখানে আমি দুইটা প্রোডাক্ট নিয়েছি, একটা হচ্ছে মানে ফুডের কথা বলছি যে পিৎজা, আর একটা হচ্ছে বার্গার। তো এখানে তিনটা ইয়ার নিয়েছি, একটা হচ্ছে 2019, আর একটা হচ্ছে 20, আর একটা হচ্ছে 21। তো সব ইয়ারের আর প্রত্যেকটা প্রোডাক্টের হচ্ছে আলাদা আলাদা প্রাইস কোয়ান্টিটি থাকবে। ঠিক আছে, তো সাপোজ এটা যদি 2019 সাল যদি বেজ ইয়ার হয় এবং কোয়ান্টিটি এগুলাই থাকবে, কি বললাম 2019 সাল হচ্ছে বেজ ইয়ার, কিন্তু কোয়ান্টিটি যেগুলো আছে সেগুলাই, ওগুলা দিয়ে হচ্ছে গুণ করতে হবে। তো এখন হচ্ছে ইয়ে কি হবে, নমিনাল জিডিপি কি হবে আর হচ্ছে রিয়েল জিডিপি কি হবে। তো চলো ক্যালকুলেট করি এখান থেকে কি আসে মান। ওকে, তো এখন ফার্স্টে যদি আমি নমিনাল জিডিপি বের করি, এখানে লিখি নমিনাল জিডিপি ফর 2019, তারপরে হচ্ছে 20 অ্যান্ড 21। তো আলাদা আলাদা করে যদি বের করি তাহলে কি আসবে চলো দেখি। নমিনাল জিডিপিটা হচ্ছে এখানে কারেন্ট ইয়ারের প্রাইস ইন্টু কোয়ান্টিটি ধরবো। সো 19 সালের কি হচ্ছে 1 ইন্টু 100, তারপরে কি হবে প্লাস কি 2 ইন্টু 50। ঠিক আছে, তাহলে ইকুয়াল টু কি আসে 200। এরপরে হচ্ছে 2020 সালে কারেন্ট ইয়ারের প্রাইস ইন্টু কোয়ান্টিটি দিয়ে হচ্ছে নমিনাল জিডিপি ফাইন্ড আউট করবো। 2 ইন্টু 150 প্লাস 3 ইন্টু 100। ওকে, সো কত আসে টোটাল 600। এরপরে কি আসবে 3 ইন্টু 200 প্লাস 4 ইন্টু 150। ওকে, সো গুণ আর যোগ করার পরে আসে হচ্ছে 1200। ঠিক আছে, সো এটাই হচ্ছে আমাদের নমিনাল জিডিপি ফর ইচ ইয়ার। 2019 সালে কি, 20 সালে কি হচ্ছে, 21 সালে কি হয়েছে নমিনাল জিডিপি। ঠিক আছে, তো আগে 200 ছিল, এরপরে 600, দেন হচ্ছে 1200। আচ্ছা, এরপরে যদি আমি রিয়েল জিডিপিটা যদি ফাইন্ড আউট করি তাহলে কি আসে রিয়েল জিডিপি। ওকে, তো আমি যদি এখানে লিখি রিয়েল জিডিপি ফর 2019 এর জন্য একটা আসবে, দেন হচ্ছে 20-র জন্য, আর এটা হচ্ছে 21 এর জন্য। তো 2019 যেটা, সেটা হচ্ছে বেজ ইয়ার ধরেছি আমি। তো এখানে রিয়েল জিডিপি ফর 2019 কি হবে, এখানে দেখো প্রাইস কি, প্রাইস হচ্ছে 1, পিজার 1 এবং বার্গারের 2, প্রত্যেকটার জন্য হচ্ছে কোয়ান্টিটির সাথে আলাদা আলাদা কোয়ান্টিটির সাথে প্রত্যেকটা সেম প্রাইসই ধরবো। একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 2 দিয়ে। তো 19 সালের জন্য হচ্ছে কি পাবো 1 ইন্টু কি হবে 100 প্লাস 2 ইন্টু 50। ঠিক আছে, তাহলে টোটাল কত আসে
200 আসে। ওকে, আর এভাবে করে যদি করো প্রত্যেকটার, আচ্ছা আমি এটাকে আরেকটু মানে এটাকে একটু মুছে দিই। তো 2020 সালের হচ্ছে রিয়েল জিডিপিটা কি আসে, তো চলো দেখি। 2020 সালের রিয়েল জিডিপিটা হচ্ছে 1 ইন্টু কত, কত আসে 150 প্লাস কি হবে 2 ইন্টু কত 100, ঠিক আছে? তাহলে ইকুয়ালস টু কত হয় 350। ওকে, আচ্ছা তো এটা হচ্ছে 2020 সালের রিয়েল জিডিপি হচ্ছে 350, অ্যান্ড 2021 সালের রিয়েল জিডিপি তাহলে কত আসে আমি এখানে লিখে দিই। এটা রিয়েল জিডিপিটা হবে হচ্ছে 1 ইন্টু 200 প্লাস 2 ইন্টু কত 150, তাহলে ইকুয়ালস টু কত আসে 500। ওকে, আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তো এভাবে দেখো আমরা রিয়েল জিডিপি এবং নমিনাল জিডিপিটা ফাইন্ড আউট করতে পারি। আচ্ছা তো এখন হচ্ছে আমরা পেয়েছি রিয়েল জিডিপি এন্ড নমিনাল জিডিপি, তাহলে কি আমরা বের করতে পারবো না জিডিপি ডিফ্লেটর কি হবে? জিডিপি ডিফ্লেটর সূত্রটা কি ছিল? জিডিপি ডিফ্লেটরের সূত্রটা ছিল হচ্ছে উপরে থাকবে হচ্ছে নমিনাল জিডিপি ডিভাইডেড বাই রিয়েল জিডিপি ইন্টু 100। তো প্রতিটা ইয়ারের জন্য যদি মানে ফাইন্ড আউট করো রিয়েল জিডিপি কি হবে, সরি জিডিপি ডিফ্লেটর ফর 2019, 2020, 2021, ঠিক আছে? তো প্রতিটা ইয়ারের জন্য জিডিপি ডিফ্লেটর ডিফারেন্ট ডিফারেন্ট মান আসবে। আচ্ছা তো এখন কোয়েশ্চেন হলো, আমি একদিক থেকে বললাম যে প্রাইস ইন্ডেক্স, আরেকদিকে বললাম হচ্ছে জিডিপি ডিফ্লেটর, দুটাই তো সেম মিনিং, তাহলে মানে দুটার মধ্যে পার্থক্য কোথায়, তাই না? তো জিডিপি ডিফ্লেটর যেটা সেটা হচ্ছে কি বলে যে মেজার্স রেশিও অফ নমিনাল জিডিপি এন্ড রিয়েল জিডিপি। ওকে, তো এটা গেল জিডিপি ডিফ্লেটর, এবং জিডিপি ডিফ্লেটরটা হচ্ছে এই যে জিডিপি ডিফ্লেটরটা হচ্ছে কাউন্টস এক্সপোর্টস নট ইম্পোর্টস। ওকে, and it counts both household and industrial goods. জিডিপি ডিফ্লেটর এগুলাকে কাউন্ট করে থাকে। আর প্রাইস ইন্ডেক্স অর কনজিউমার প্রাইস ইন্ডেক্স হচ্ছে কাউন্ট করে কাকে, ইম্পোর্টেড গুড কে, এবং ইট ডাজন্ট কাউন্ট ইন্ডাস্ট্রিয়াল গুড, ঠিক আছে? আর হচ্ছে কনজিউমার প্রাইস ইন্ডেক্স হচ্ছে মেজার্স চেঞ্জ ইন কস্ট অফ লিভিং অর স্ট্যান্ডার্ড অফ লিভিং। ওকে, তো এখন দেখো যে জিডিপি ডিফ্লেটর যেটা, জিডিপি ডিফ্লেটরে হচ্ছে নমিনাল জিডিপি ডিভাইডেড বাই রিয়েল জিডিপি ইন্টু 100। তো প্রাইস লেভেল মেজার করবে জিডিপি ডিফ্লেটর, ঠিক আছে? এখন আসো প্রাইস ইন্ডেক্সটাকে যদি আমি আরে একটু ডিটেলসে যাই, প্রাইস ইন্ডেক্স জিনিসটা কি? তো প্রাইস ইন্ডেক্সটা হচ্ছে বা কনজিউমার প্রাইস ইন্ডেক্সটা হচ্ছে, আমি যদি এখানে লিখি সিপিআই, সিপিআই মানে হলো উপরে হচ্ছে কস্ট অফ বাস্কেট ইন কারেন্ট ইয়ার, ঠিক আছে, ডিভাইডেড বাই কস্ট অফ বাস্কেট ইন বেস ইয়ার, বেস ইয়ার ইন্টু 100, ইন্টু 100, ঠিক আছে? তো এই যে বাস্কেট যেটা, বাস্কেট এই যে এক একটা প্রাইসে হচ্ছে এক একটা প্রাইসে এক একটা কোয়ান্টিটি দেওয়া আছে, তো এগুলাই হচ্ছে বাস্কেট, ঠিক আছে? এক একটা প্রাইসে এক একটা কোয়ান্টিটি, এইগুলা হচ্ছে বাস্কেট দেওয়া, এবং হচ্ছে কি কি আছে, কি কি লাগবে আমাদের, কারেন্ট ইয়ারের টা লাগবে, আর একটা হচ্ছে বেজ ইয়ারের টা লাগবে। ওকে, সো এটাই হচ্ছে ডিফারেন্স বিটুইন জিডিপি ডিফ্লেটর আর একটা হচ্ছে কনজিউমার প্রাইস ইন্ডেক্স। সো দিস ইজ দ্য এন্ড অফ দিস লেকচার। আই হোপ তোমরা বুঝতে পেরেছো সবকিছু। থ্যাংক ইউ ফর ওয়াচিং।